বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ার ভাজি। এই জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, লাগবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর লাগবে মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়া আমি ছোট করে কেটে নিয়েছি। এ ভাজি মজাদার হওয়ার জন্য মিষ্টি কুমড়া কিন্তু ছোট করে কেটে নিতে হবে। এখন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটি খুন্তির সাহায্যে এগুলো ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। বাদামি কালার হয়ে গিয়েছে। এ ভাজি মজাদার হওয়ার জন্য কিন্তু এগুলো অবশ্যই বাদামি কালার হতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। এখন এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর মিষ্টি কুমড়া এখন ভালো করে নাড়তে হবে। এখন একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো মতেই ঢাকনা দেওয়া যাবে না। এখানে যদি ঢাকনা দিই তাহলে কিন্তু পানি বের হবে, আর পানি বের হলে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজি খেতে একদম ভালো লাগে না। অনেকেই এই কৌশলটি জানেন না, তাই আমি বলবো আপনারা কিন্তু কখনোই এখানে ঢাকনা দিবেন না। মিষ্টি কুমড়ার ভাজি হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর এখন ভালো করে নাড়তে হবে। প্রায় 1 মিনিট আমি এটা ভালো করে নাড়ব। তো সবশেষে হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভাজি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।